30 তারিখে তো সংসদ বসছে, বিরোধী দল কারা আছে সেটা 30 তারিখ যখন আসবে তখন সংসদের ফ্লোরেই দেখতে পাবো কারা সরকারি দল কারা প্রথম অধিবেশন বিরোধী দল ছাড়াই বলবে কি হয় দেখেন না, যে বিরোধিতা করবে সেই তো বিরোধী দল, তো কি হয় দেখো। যখন ইলেকশনটা এবার একটা নতুন কৌশলে হয়েছে, এখানে পার্লামেন্ট থাকলে এখানে অপোজিশনও থাকবে, অপোজিশন ছাড়া তো আর পার্লামেন্ট হবে না। আর এটা ওয়েস্টমিনিস্টার টাইপের ডেমোক্রেসি, এখানে এটা পার্লামেন্ট যেভাবে চলে অপোজিশন, এখন এটা তো এক চাকা বিশিষ্ট বাইসাইকেল পার্লামেন্ট, এখানে সরকারি দল বিরোধী দল দুইটা মিলিয়েই পাবেন। আপনারা কয়টা পাচ্ছেন, যে 11 সংখ্যা পাচ্ছেন না 62 সংখ্যা পাচ্ছেন, কোন সংখ্যাটাই আপনার বিরোধী দল? কোনটা? আমরা কাকে চাচ্ছি, কি চাচ্ছি, পার্লামেন্ট যখন বলবে দেখতে পাবো। আরেকটা জিনিস, 20 জানুয়ারি সংসদ বসতেছে, নতুন সংসদ, এখানে জানা গেছে যে বিএনপি নাকি ওই দিন আবার হরতাল অবরোধ দিবে, এই ব্যাপারটা আপনি কি মনে করেন? তাদের হরতাল অবরোধ এখন রাজনীতির মরচে ধরা হাতিয়ার। এগুলো যে দলীয় এবং সবাই তো এক দলের ছিলেন, তারা দেখা গেল যে থানা সভাপতি করেছেন স্বতন্ত্র, আবার দেখা গেল যে সেক্রেটারি করেছেন নৌকা, তো সেখানে যে একটা দ্বন্দ্ব থাকে এবং চেইন অফ কমান্ডের যে বিষয়টা থাকে, সেটাকে আবার পুনরুদ্ধার করা। আপনার কি ক্ষতি হচ্ছে আমাকে সে জবাব দেন। আমাদের দ্বন্দ্ব কলহ একসঙ্গে আমরা মিটিয়ে, আমরা গতকালও মিটিং করি, গতকাল আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দ্বন্দ্ব সংঘাত যেটুকু আছে কলহ আমরা এটা মিটিয়ে ফেলি। এখন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আছে, না দেওয়ার বিষয়টা যখন ইলেকশনে বোর্ড বলবে, নির্বাচনী আমাদের যে মনোনয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ড যখন বলবে, বোর্ড সিদ্ধান্ত নিতে পারে, অথবা আমাদের সভাপতি তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে প্রতীক থাকবে কি থাকবে। প্রার্থিতা উন্মুক্ত থাকবে কিনা, সেক্ষেত্রে প্রার্থিতা উন্মুক্ত থাকবে কিনা জাতীয় নির্বাচনের মতো আওয়ামী লীগের কেউ চাইলে নির্বাচন করতে পারে? আমি তো বললাম এটা তো বোর্ডের মিটিং হবে, মিটিং এর সিদ্ধান্ত।